সো গাইস, আজকে আমরা দেখব সুডো সিলেক্টর। সুডো সিলেক্টর আমাদের খুব একটি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এটিকে অবশ্যই আপনার জানা দরকার আছে। সুডো সিলেক্টর দেখা যাক। প্রথমে আমরা কিছু কন্টেন্ট রেডি করে নিয়েছি এবং সিএসএস-এ আমরা এটা প্রত্যেকে জানি, আমি ইউনিভার্সাল সিলেক্টর আমরা তৈরি করে নিয়েছি এবং তার সঙ্গে আমরা কিছু পি ট্যাগ নিয়ে নেব। p×5 মানে 5টি পি ট্যাগ নেব এবং অলকে ক্লিক করে আমরা প্রত্যেকেই এখানটা করে আমরা সেট করে নেবো এবং এখানে লিখব লটেম 20। ঠিক আছে, আমরা করে নিয়েছি, আমরা সেভ করব। ঠিক আছে আমাদের, এবং আমাদের সুডো সিলেক্টর দেখা যাক। ফার্স্টে আমাদের ধরবো কাকে, আমরা ধরবো ফার্স্টকে এলআইকে। সুডো সিলেক্টর চাইল্ডকে ধরে, আমরা এলআইকে ধরবো, এলআইকে কপি করে নেবো, কপি করে এইখানে পেস্ট করে দেবো। এবং সুডো সিলেক্টরকে আমরা চিনব কীভাবে, এই দুটো কোলন থাকলে, যখন ডবল কোলন থাকবে, এই কোলনটা বুঝতে পেরেছেন, এই চিহ্ন যখন থাকবে তখন বুঝে সুডো সিলেক্টর। এবং প্রথমে আমরা লিখব আমরা ফার্স্ট FIRST ফার্স্ট চাইল্ড দেবো, ফার্স্ট চাইল্ড। তার সঙ্গে আমরা এটাই ধরবো ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এটা দেবো এবং কালার দেব হোয়াইট। বুঝা গেল? তাহলে এখানে কি হবে, আমাদের প্রথমটাকে ধরে নিয়েছে। বুঝা গেল? প্রথম যেটি আমাদের এলআই, এইটাকে ধরেছে আমাদের। ঠিক আছে, এরপর দেখব আমরা লাস্ট চাইল্ড, লাস্টকে ধরছে। বুঝা গেল? ফার্স্ট যখন লিখবেন এইখানে FIRST ফার্স্ট যখন লিখবেন ফার্স্ট চাইল্ড, এবং লাস্ট যখন লিখবেন লাস্ট চাইল্ড। এটা পি ট্যাগ, আর পি ট্যাগকে আমি একটু ব্রেক করে পাশাপাশি হয়ে গেছে, বুঝতে অসুবিধা হবে। bear×5 5টা পি ট্যাগ লিখলাম, সরে গেছে। ঠিক আছে, বুঝা গেল? এবার যদি আমাদের এমন একটি প্রয়োজন পড়ে যেটি হচ্ছে একটা ছেড়ে একটা করতে হবে, বুঝা গেল? তখন আমি কী করতে হবে, NTH আবার চাইল্ড লিখলাম এবার এইখানে আমার 2 লিখবো, তাহলে আমার 2 নম্বরটা হবে। যদি আমার এইখানে 3 দিই তাহলে 3 নম্বরটা হবে। এইখানে যদি আমাদের 8 দিই তাহলে 8 নম্বরটা হবে। তা বোঝা গেল? এইভাবে আমরা করতে পারবো। এবার আরেকটি হচ্ছে, যেটি হচ্ছে আমরা এখানে 2 দিলাম, এবার N দিলাম, তাহলে কি দেখুন আমাদের একটা প্রথমে ছেড়ে দ্বিতীয় করতে। এটা কীভাবে হচ্ছে আমি একটা আপনাকে বুঝিয়ে দিই। প্রথমে আমরা বোঝাবো এর মাধ্যমে। যখন আমি N যখন লিখছি, N মনে করুন, যখন 2N লিখছি তখন কি হচ্ছে, হ্যাঁ, যখন আমরা 2N লিখছি তখন কি হচ্ছে, ও গুণ করছে, কত করছে, 2কে 2×0, তাহলে কী হবে, 0 হবে। তারপর আমার এইখানে 1 হবে, 2×1 বা 2 হবে, 2×2 বা 4 হবে, আর 2×3 6 হবে। তা বোঝা গেল জিনিসটি? তাহলে প্রথমে আমরা এখানে দেখি যদি কী হবে। প্রথমে 2 কী হবে, 0 ধরা যায়নি, 0 নেই 1 এলিমেন্ট, তো 2×1 2 চলেছে, 2×2 4, 1 2 3 4, 2 3 6 5 6, 2 4 8 বোঝা গেল? এইভাবে এটা হতে চলেছে। ঠিক আছে, এবার যদি আমরা এইখানে মনে করি প্লাস দিলাম, প্লাস
3 দিলাম। +3 দিলে কী হবে? +3 দিলে কী হবে আমরা দেখে নিই। দেখুন এইভাবে হচ্ছে। এটা কীভাবে হচ্ছে আমি একটু বুঝিয়ে দিই, তবু এর ড্রপের মাধ্যমে প্রথমে কেটে দিই, ডিলিট করে দিই, ডিলিট। ঠিক আছে, আমরা সেম একই প্রসেস, যেটি হচ্ছে কি আমাদের এইখানে কত আছে দেখব। প্রথমে আমরা 2 আছে, 2 ইন্টু 0 প্লাস এখানে কত আছে প্লাস 3 আছে, +3 আছে, 2 ইন্টু 0 তার প্লাস 3 তার সমান কত হচ্ছে 3। তারপরে 2 ইন্টু 1 সমান 2 প্লাস 3 প্লাস বলছে তার 3 তার 2 5 তার 2 ইন্টু 2 তার কত হবে 4 তাহলে প্লাস 3 তার সমান কত হচ্ছে 7। তাহলে এইভাবে 3 হয়, দেখা যাক। প্রথমে 2 ইন্টু 2 0, প্রথমে কত হচ্ছে 0, প্রথমে 3, দেখুন 1 2 3 নম্বর এসছে। তার সেকেন্ড কত 2 1 2 প্লাস 3 5 3 4 5 5 হবে, তারপরে কি আছে 2 2 4 প্লাস 3 7, এটা 5 6 7। এইবার ঠিক হতে হতে চলেছে, বোঝা গেল এই জিনিসটা। এবং এরপরের যেটি হচ্ছে, যদি আমরা এখানে -1 করে দিই তখন কি হবে আমাদের জিনিসটা দেখা যাক। -1টা আমাদের এরকম দেখা যাচ্ছে, এটা কীভাবে হচ্ছে আবার দেখি। তাহলে যখনই আমাদের এটাকে প্রথম ডিলিট মেরে দিই, তাহলে প্রথম আমাদের এখানে কত আছে 2 আছে, আর 2 3ও করতে পারি, যা ইচ্ছে করতে পারি এখানে। ঠিক আছে, আমি এখন তো 2টা দিকে বোঝাই। 2 ইন্টু সিলেক্ট হয়ে গেছে, 2 ইন্টু 0 সমান 2, তারপরে মাইনাস আছে, মাইনাস কত আছে -1 আছে না, 2 ইন্টু 0 0 হবে, তারপরে -1, তাহলে সমান হচ্ছে কত -1 1। তাহলে এর কোনো -1-এর কোনো মানে হয় না। ঠিক আছে, তারপরে আমরা দেখব 1 2 ইন্টু 1, তাহলে হবে 2 হবে -1, তাহলে কত হবে সমান 1 হবে। ঠিক আছে, তারপরে 2 ইন্টু 2 সমান 4, তা -1 সমান 3, 2 ইন্টু 3 6 -1 সমান 5। তাহলে এইভাবে হচ্ছে 1 যেমন এটা হচ্ছে -1, এর কোনো মানে হয় না। ঠিক আছে, 2 2 1 2 2 -1 1 আছে, 2 2 4 4 -1 3 1 2 3 হচ্ছে, তার 2 2 3 6 6 5। হ্যাঁ, এইভাবে হতে চলছে। ঠিক আছে, বা যা গুণ হবে তার 1 মাইনাস হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? এইভাবে এই জিনিসগুলো হয়। এরপর আরেকটি হচ্ছে সেটি হচ্ছে এনএস লাস্ট, মানে এটা লাস্ট থেকে শুরু হবে। যেন এটা বাই ডিফল্ট ফার্স্ট থাকে, ফার্স্ট থেকে শুরু হচ্ছে, এটা লাস্ট থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এটা ফার্স্ট থেকে শুরু হচ্ছে, এটা লাস্ট থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা আর দুটো জিনিস হচ্ছে, যেটি ইভেন উড। আমরা ইভেন মানে জানি, ইভেন মানে হচ্ছে জোর, ইভেন মানে হচ্ছে জোর, না উড মানে জোর, ওড মানে হচ্ছে জোর। দেখুন গেল 2 3 4, মানে যেগুলো জোর হবে 2 4 6 8 ইভেন হবে। আর ইভেন্ট মানে হচ্ছে 1 3 5 7, যেগুলো হয় সেগুলো হবে। কারণ 1 3 5 7 এইভাবে থাকবে। ঠিক আছে, ইভেন্ট উড মানে এইগুলো বুঝতে পারলেন, এটা হলো। তারপরে যেটি আরেকটি হচ্ছে ইনিস
অফ, এই চাইল্ডের জায়গায় হবে কি টাইপ, ঠিক আছে, টাইপ হয়ে গেল। টাইপের যেমন হবে তেমন আমরা টাইপে কী করতে পারি, 2 দিলাম, তাহলে কী হবে, এটা যেইখানে থাক না কেন 2 নম্বরকে ধরবে। যদি এইটা যদি অন্য জায়গায়ও থাকে, আমি এটা কপি করে আমি এই লাস্টে দিলাম, তাহলে এদের মধ্যে 2 নম্বরটা কে হচ্ছে তাকেই ধরবে, 1 নম্বর 2 নম্বর। মানে এটা কিন্তু হচ্ছে চাইল্ড হচ্ছে না, কিন্তু ওটা প্যারেন্টে বা চাইল্ডে যেই থাকুক না কেন দেখবে না, জাস্ট এ দেখবে এলআই আছে কি দেখবে, এলআই সেকেন্ড আছে কি দেখবে, যদি সেকেন্ড থাকে হ্যাঁ তাকে দিয়ে দেবে। বোঝা গেল? এবং এইখানেও আমরা সেম ওইভাবে প্রসেসগুলো করতে পারি, যে টু এন করতে পারি, মানে 2n মানে যেটাকে বলেছিলাম এইভাবে 2 ইন্টু 0 মানে 0, 2 ইন্টু 1 মানে 2, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। এবং আমরা যদি 3 ইন্টু করি, 3 ইন্টু করতে পারবো, 3 ইন্টু মানে হচ্ছে 3, ঠিক আছে, 3 নম্বর। আমরা এখানে 5ও করতে পারি, ঠিক আছে, 5ও করতে পারি, তাহলে 5 হবে, 5 তা 5 দুগুণে 10, 5 3 15, যেভাবে হয় সেইভাবে হবে। এখানে 5 নেই তাই 5 হয়নি। বোঝা গেল? আরেকটি যেটি হচ্ছে লাস্ট, NTH লাস্ট মানে এটি, মানে এইটা হচ্ছে চাইল্ড নয় বা প্যারেন্ট চাইল্ড যেই হোক, কিন্তু এ দেখবে 5 নম্বর, যে লাস্ট থেকে কে 5 নম্বর আছে। আমি 3 নম্বর যদি দিই, 3 নম্বর 2 নম্বর দিলাম, দেখবে 2 নম্বর লাস্টে কে আছে, 2 নম্বর লাস্টে এ আছে, তারপরে আবার এ হলো, তারপরে 2 নম্বর এ আছে, তারপরে 2 নম্বর কে আছে, এ আছে, তারপর 2 নম্বর, এইভাবে লাস্ট, মানে এইখান থেকে লাস্টের দিকে শুরু করেও। বোঝা গেল? এইভাবে সুডো সিলেক্টর মানে এইভাবে সুডো সিলেক্টর মানে আমরা ধরে রাখতে পারি। সুডো সিলেক্টর যদি না জানে আমরা কী হবে, আমাদের স্টাইল করতে পারবো না, বারবার ধরে আমাদের ক্লাস ইউজ করতে হবে, ক্লাস ইউজ করে আমাদের স্টাইল করতে হবে। ওই জন্য সুডো সিলেক্টরের মাধ্যমে আমরা ক্লাস না লিখলেও আমরা কিন্তু স্টাইল করতে পারি। বোঝা গেল? আর আপনি এই ভিডিওটা একবার দিয়ে বুঝতে হবে, দ্বিতীয়বার দেখবেন, তৃতীয়বার বুঝবেন, বুঝতে পেরে যাবেন। আর যেটাই বলছি, এইখানে বলেছিলাম 2n আছে, 2n মনে করুন 2n আছে, তাহলে 2 ইন্টু আমরা 0 করলাম, তার 1 মিনিট ডিলিট করে দিই এটাকে, হালকা আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে আমরা যে দেখলাম 2 আছে বলে, 2n আছে বলে আমরা 2 ইন্টু 2 0 করে দিয়েছি, তার মানে 0, ঠিক আছে। 2 ইন্টু 1 মানে আমরা দেখলাম যেটা, তাহলে 2, ঠিক আছে, 2। যদি আমাদের 3n থাকে তা সেমই একই প্রসেস, যে 3 ইন্টু 0 মানে 0, 3 ইন্টু 1 মানে 3, 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, মানে ঠিক এইভাবে হতে থাকবে। বোঝা গেল? মানে ঠিক এইভাবে হবে। আমি ওই জন্য বোঝাবো 4 5 সবই হবে, 5n হলে 5 হবে, 5 1 5 0 0 হয়, 5 1 5, এইভাবে মানে গুণ করে হবে। বোঝা গেল? ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।